তৃণমূল কংগ্রেসের সঙ্গে ইদানিং তার দূরত্ব তৈরি হয়েছে। তার দলীয় মুখপাত্রের পদ কেড়ে নেওয়া হয়েছে, তিনি আর রাজ্য সম্পাদক পদে নেইও। কিন্তু তা সত্ত্বেও কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের যে একনিষ্ঠ কর্মী তার প্রমাণ রাখলেন তিনি সাংবাদিক সম্মেলনে। সোমবার একটি সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ সন্দেশখালিতে যে ভিডিওটি প্রকাশ্যে এসছে সেই ভিডিও নিয়ে নানান কথা বললেন। তিনি বলেছেন যে বিজেপির একজন আঞ্চলিক নেতা স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে কিভাবে চক্রান্তের জাল বোনা হয়েছিল। এই যে ভিডিওটা সামনে এসছে, বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল পরিষ্কার স্বীকার করে দিচ্ছে কত বড় চক্রান্ত হয়েছিল। তার সঙ্গে শুভেন্দু থেকে আরম্ভ করে আর কে জড়িত, অস্ত্রের খেলা, টাকার খেলা, মা বোনেদের অসম্মান করা, বাংলার 5 কোটি মা বোনকে অসম্মান করা হয়েছে, সন্দেশখালীর মা বোনেদের অসম্মান করা হয়েছে। শুভেন্দু অধিকারী এই ভিডিওটিকে ফেক বলে দাবি করেছেন। কুণাল ঘোষ বলেন যে শুভেন্দু অধিকারী তো ফেক বলেছিলেন নারদাকাণ্ডের সেই ভিডিওটিকেও। পরবর্তী পর্বে দেখা যায় সেই ভিডিওটির সত্যতা। শুভেন্দু অধিকারী নারদার পরেও তো বলেছিল ফেক ভিডিও, কি দাঁড়িয়েছে? আপনারা আমায় প্রশ্ন করছেন কেন? আপনারা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করুন। আপনারা আমায় প্রশ্ন করছেন শুভেন্দু অধিকারী বলেছেন ফেক ভিডিও, আমি উত্তর দিচ্ছি নারদার ভিডিওর পরেও শুভেন্দু বলেছিল ফেক, কিন্তু তারপর দেখা গেল ভিডিও ঠিক। সিবিআই, বিজেপি শুভেন্দুকে চোর বলল, বিজেপি সিবিআই করাতে চাইলো, সিবিআই হলো, সিবিআই শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করেছে। তাহলে ওয়াই নট আপনারা শুভেন্দুকে জিজ্ঞাসা করুন, আপনি তো নারদের সময়ও বলেছিলেন ফেক, পরে দেখা গেছিল ফেক নয়। এই প্রশ্নের উত্তর তো শুভেন্দুর ক্ষেত্রে নারদায় ফেক বলার পর বুমেরাং হয়েছে। তো সুতরাং ওরা ঘটনা ঘটিয়ে ফেকই বলবে, কিন্তু আমরা বলছি সেটা তদন্ত অবিলম্বে, তাদের অ্যারেস্ট করে তদন্ত শুরু হলেই কোর্টের যা যা অর্ডার হবে, ভিডিওর সত্যতা যাচাই হবে, প্রমাণ হয়ে যাবে। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যাটিং করেন এদিন, বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন শুভেন্দু অধিকারী ফেক ভিডিও বললেও অমিত শাহ কিন্তু ফেক ভিডিও বলেননি। সবচেয়ে বড় কথা, শুভেন্দুদের নেতা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কেন আজকে ভিডিওকে চ্যালেঞ্জ করতে পারলেন না? স্বরাষ্ট্রমন্ত্রী সন্দেশখালীর ভিডিওকে ফেক বলেননি, সন্দেশখালীর ভিডিওর সত্যতা যাচাই অমিত শাহ করেননি, সত্য তাকে মিথ্যা বলেননি, যাচাই করা দরকার এই শব্দ বলেননি। তার থেকে ধরে নিতে হবে অমিত শাহর কাছেও রিপোর্ট পৌঁছেছে যে বিজেপির লোকেরা চূড়ান্ত মিথ্যাচার করে চক্রান্ত করে ভিডিওটা করেছিল, যে ভিডিওটা ফাঁস হয়ে গিয়েছে। এছাড়াও বিভিন্ন বিষয়ে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যাটিং করেন এবং বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তিনি এগিয়ে যাবেন। কুণাল ঘোষের এই সাংবাদিক সম্মেলন প্রমাণ করে যে বরফ কোথাও একটা গলছে। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।